নবীজি বায়না ধরলেন, মা আমার বাবার বড় দেখতে মন চায়। কত বন্ধু বান্ধব, যত বন্ধু আছে সবাই তো তার বাবার কোলে ওঠে, বাবার কোলে উঠে মজা খায়, কিন্তু আমি চেয়ে থাকি তায়েফের দিকে কখন আসবে আমার আব্বাজান। একদিন নয়, দুদিন নয়, তাকায় তাকিয়ে দিন রাত হয়ে গেল, রাসূল ঘরে ফিরলেন না। সন্ধ্যা গনিয়ে গেল। মুসলমান রাসূলের মা জননী ডাক দে বলে, আব্বা শ্বশুরকে ডাক দে বলে, আব্বাজান শিশু মোহাম্মদ খেলা করতে গিয়েছিল বন্ধু বান্ধব নিয়ে, আজকে এখনো বাড়ি আসে না, একটু আমি খবর নিয়ে যেয়ে দেখি। তাকায় দেখে রে আমার নবী পাহাড়ের একটা কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মা শুধু বলে, আব্বা আসবে, কবে আসবে আমার আব্বা জান, অপেক্ষায় রয়েছে নবীজি আমার। মা আমিনা ডাক দে বলে, মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি ওখানে কেন দাঁড়ায় আছো? সব বন্ধু বান্ধব বাড়িতে গিয়েছে। আমার নবী ডাক দে বলে, মা প্রতিদিন তো বলো তোমার আমার আব্বা আসবে, আমার আব্বা আসবে, আজ তো ছুটির দিন, সব বন্ধুদের বাবা আসলো কিন্তু আমার বাবা আসলো না। আমার মা, আমার আব্বাকে কি আমি কোনোদিন দেখবো না? আমার নবীজির মা বলে, বাবা আব্দুল্লাহ রে, আয় আয়, তোমার বাবা আসবে, আমি নিয়ে যাব তোমার দেখানোর জন্যে। নবীজি বাবার কথা শুনে বড় খুশি হলেন, দৌড়ে এসে মায়ের গলা জড়াইয়া ধরলেন, বাড়িতে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে ছুটি নিলেন, ডাক দেবেল, আব্বা যান মুহাম্মদ তো বড় পাগল হয়ে গেছে বাবারে দেখানোর জন্যে, আমি তো মুহাম্মদকে বলেছি তার বাবারে দেখাইব, এখন আমাকে একটু ছুটি দেন, আমি যাব। কোথায় যাব? তায়েফের ময়দানে। আমি আমার রসুলের বাবারে আমি দেখাইব, রসুলের বাবার কবরখানা দেখায় আনবো। মা আমিনা ছুটি নিলেন, দাসী আইমানকে সঙ্গে নিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে রওনা হয়ে গেলেন, হাঁটতে শুরু করলেন। নবীজি বারবার বলে, মা আমার আব্বা জান কি দেখতে পারবো? আমার আব্বা দেখতে কেমন? আমার আব্বা জান কেমন মুসলাম্বা? আমার আব্বা জানের গঠন কেমন? আমার আব্বা জানের কেমন রূপ চেহারা? আমার নবীজির মা শুধু মা করি কান্দে আর বলে, মুহাম্মদ রে ধৈর্য ধর, দেখবি দেখবি, একটু নয়ন ভরে দেখবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। শিশু নবী মাকে ডাক দিয়ে বলে, মা আর কত দূর? এবার আওয়াব নামক জায়গায় দাঁড়াইয়া রসুলের মা ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ, ওই যে দেখো তোমার আব্বা জান চিরগমে ঘুমায় আছে, যাও ওই যে দেখো বাবলা তলা, ওখানে তোমার আব্বা জান চিরগম ঘুমায়া গেছে, যাও। আমার নবীজি দৌড়াইয়া গেলেন বাবার কবরের পাশে, বাবার রওজার পাশে যাইয়া রওজার পাশে দাঁড়িয়ে দেখতে বলে, বাবা গো আমার আব্বা জান, বাবা গো ওঠো, ঘুম থেকে ওঠো গো আমার আব্বা জান, একবার তোমারে দেখবো, প্রাণ ভরে দেখবো গো আমার আব্বা জান। বাবা কথা বলে না। এদিকে আমেনা ডাক দে বলে, আমার আল্লাহ, আমার হাবিবের কাছে আমি মিথ্যা বলেছি, আবার যখন আমার জিগাইবে, মা আমার আব্বাজান কেন কথা বলে না, আমি কি জবাব দিব? আল্লাহ তুমি আমারে নিয়ে যাও বলে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার নবীজি দৌড়ে আসে, আজিবেরা যখন দৌড়াদৌড়ি করে রে, খোঁজ করতে যাইয়া একবার দৌড়ে যায়, আবার দৌড়ে আসে। আমার নবী একবার মায়ের কাছে দৌড়ে আসে, আবার বাবার কাছে যায়, মার গলা জড়ায় ধরে কান্দে আর ডাক দে বলে, মা মা রে, আর জীবনে কোনো দিন বাবারে দেখতে চাইব না, কথা বলো, একবার তুমি মুহাম্মদ বলে ডাক দাও রে আমার মা। মা কথা বলে না, দৌড়ে যায় বাবার কাছে। নবী একবার ডাক দেয় বাবারে, বাবাও কথা বলে না, মাও কথা বলে না। আমার বাবারা আমার মার গলা জড়ায় ধরে ডাক দে বলে, নবী আমার মা, মা গো, আর কোনোদিন আমি কোনোদিন বাবারে দেখতে চাইব না,
একবার শুধু মুহাম্মদকে কোলে নাও, কোলে নিয়ে আদর করে ডাক দাও, গো মা মুহাম্মদ বলে ডাক দাও। নবীর মা ওখানে বেহুশ হয়ে রইলেন। ওখান থেকে মুসলমান বাড়ি আনা হলো। আওয়াব নামক জায়গা রাসূলের মানতে কান করলেন। আমার মুসলমান গভীর মনোযোগ। এর নবীজি আমার 6 মাস বয়স যখন, 6 বছর বয়স যখন নবীজির মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। নবী আমার 6 মাস যখন মায়ের গর্ভে, তখন আব্বাজান দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর বয়স দুনিয়া থেকে মা জননী বয়স, মাত্র 6 বছর 6 মাস যখন বয়স আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। মুসলমান আসলো। এবার মুসলমান শুনে নাও, মাকে হারায়া নবী আমার বড় এদেমন কান্দে কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী কান্দে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু হাকিকত বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? নবী বললেন, সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল আজরের সওয়াব হয়ে যাবে। সাহাবীদের মনটা বড় ভারী, মনটা বড় মলিন। নবী তাকায় দেখে রে, সাহাবীদের চোখ দিয়া পানি জর জর করে পড়ে। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে মা নাই, মা জননী বিদায় হয়ে গেছে। হুজুর আমাদের আব্বাও নাই, কারণ কয়েক মাস আগে বিদায় হয়ে গেছে। এই খবরটা যদি আগে জানতাম, এই ফজিলাতপূর্ণ বয়ান যদি আগে শুনতাম নবী গো, তাহলে কতই না নেকি থেকে আমরা নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম। হুজুর আজকে ঘরে মা নাই, বাবা নাই। আমার নবীও কান্দে, বলে সাহাবীরা রে, তোমরা শুধু কান্দো, তোমরাও কি জানো আমারও মা নাই, আমারও বাবা না, আমিও তোমাদের মতো। রব্বে কারিম ডাকতে বলে, হাবিব যাদের আব্বা নাই মা নাই তাদেরকে বলে দেন আপনারও মা নাই, আপনারও বাবা নাই। আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন মা বাবার কবরটার পাশে দাঁড়ায় ডাকতে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাহমাতুল লিল আলামিন দাদাও 6 মাস, এই 6 মাস পরে আমার বাবার আমার আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাক দিলেন, ছেলেরা রে আয় রে আয়, আজকে দুনিয়ার মধ্যে আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান, আমার দাদু ভাই তোদের কাছে রেখে যাবো, আয়। সবাই চাইলেন আমার কাছে দেন, ও বলে আমার কাছে দেন, ও বলে আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব বলে, না তোমাদের কারুর কাছে দিব না, আমার আবু তালেব কোথায়? আবু তালেব আসলেন, আবু তালেবকে ডাক দে, বলে আবু তালিব রে, ও আবু তালিব, আমার হুজুরকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, আমার হুজুরের আব্বা নাই, হুজুরের মা নাই, আমিও বেশি দিন থাকবো না, আমিও বিদায় নিয়ে যাব, আমিও চলে যাব। আবু তালিব, আমার নবী রে, আমার মুহাম্মদ দুনিয়ায় মার কষ্ট, মাকে হারাইছে, বাবারে হারাইছে, বাবার ভালোবাসা পায় নাই, মার ভালোবাসা পাই নাই। আমি দাদা, পৃথিবীর মধ্যে আমি দাদা হইয়া যে ভালোবাসবো আমিও তোমাদের হাতে শুভে দিয়ে গেলাম। আবু তালেব রে,
আমার মুহাম্মদকে দেখে রাখবে, আমার মুহাম্মদ যেন কষ্ট না পায়, আমার মুহাম্মদ যেন চোখে পানি না পড়ে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট না পায় রে। চোখে চোখে দেখে রাখবি। আমার মুহাম্মাদের শত্রু বেশি, আমার মুহাম্মাদের প্রতি অন্য ভাইয়েরা আমার সন্তানেরা সবাই তার দিকে নজরে তাকায় রে। আবু তালিব যেখানে যাবি আমার মুহাম্মাদকে সঙ্গে সঙ্গে রাখবি। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওসিয়াত করে মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দায়িত্ব পাইলেন আবু তালেব রাসূলকে নিয়ে লালন পালন করতে লাগলেন। আমার নবীজিকে নিয়ে সময় কাটাতে লাগলেন, বাণিজ্য করতে লাগলেন। এবার নবীজিকে নিয়ে মক্কা থেকে তায়েবের দিকে মুসলমান সনুক সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। ব্যবসার কাজে মুসলমান আসলো ওদিকে, কারণ ওদিকে নিজেদের অভাব আর ব্যবসার কাজ ওদিকে ভালো, টাকা পয়সা আছে, এটার উপার্জন করার জন্য রওনা হয়ে গেলেন। তাবু করিয়া ওই তাবুর মুসলমান কমান্ডার ছিল আবু তালিব। চলে গেলেন রাসূলুল্লাহ পিছে পিছে হাঁটে। এদিকে মুসলমান হালিমাতুস সাদিয়া, মুসলমান যে বিশাল ধনভাণ্ডারের মালিক, মুসলমান শুনে নাও, উনি দাঁড়ায় থাকতেন প্রতিদিন একটা মেহমানখানা বানাইলেন। আর ওই মেহমানখানা দেখে উনি তাওরাত জব্বুর ইনজিল কিতাব পড়ে পড়ে আখিরি নবী কেমন হবে, আখিরি নবী দেখতে কেমন হবে, এগুলো সবগুলো উনি মুখস্থ করেছেন। আখিরি নবীর আশায় উনি ঘর বাঁধলেন, কাফেলা করে আসবে, উনি জানে কাফেলা করে আসবে। প্রতি কাফেলার লোকজনদের সুন্দরভাবে দাওয়াত করে খাওয়ায়। দিন আবু তালেবের কাফেলাকেও দাওয়াত দিলেন, সুন্দরভাবে গোস্ত বোনা হলো, রান্না হলো, খাওয়া দাওয়া হবে। এবার খাবার বন্টন করার জন্যে মুসলমান হালিমাতুস সাদিয়া লোকজনদের ডাকলেন। ডাকা পর আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি তাঁবুর মধ্যে থাকো, এখানে তুমি আমাদের মালামাল পহারা দাও, তোমার জন্য আমরা খাবার আনবো, আমরা খেয়ে আসি। মুসলমান শুনে নাও, এবার মুসলমান আমাকে কি করলেন, হযরতে খাদিজাতুল কুবরা উনি খাবার যখন দিতে গেছে, খাবার খাইতে যে দেখে সেই বালকটা নাই, যে বালকটাকে দেখেছিলাম যখন রাস্তা দিয়ে আসতেছিল, মেঘমালা তারে ছায়া দিয়েছিল। আরে সব মানুষের মাথায় রৌদ্র পড়েছে, কিন্তু এই যুবকটার মাথায় কোনো সূর্যের আলো পড়ে নাই। এই যুবকটার জন্য পাগল দূর থেকে এই মুসলমান চিনে ফেলেছে, খাদিজা চিনে ফেলেছে, আমার রাসূলকে চিনে ফেলেছে। ইনি আর কেউ নয় রে, ইনি দিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মা খাদিজা শুধু অপেক্ষা আছে যে রাসূল যেদিকে যায় খেয়াল করে। উচ্চ টিলার উপরে দাঁড়ায় থাকে, পাহাড় উপরে তাকায় থাকে রে। বকরিগুলো মুহাম্মাদের চারিদিকে ঘাস না খায়া পাথরের মধ্যে চাটা দেয়। আবার বকরিগুলো মুহাম্মাদকে কখনো পিছন দিয়ে দাঁড়ায় না, সব সামনে দিয়ে দাঁড়ায় থাকে, মাথা নোয়া নোয়া দাঁড়ায় থাকে। খাদিজা দেখে পাগল হয়ে গেলেন। এসে দেখে বকরিগুলো দরজা গোয়াল ঘরে যায়, দেখে একটা বকরি বাঁধা লাগে না। আমার নবীজি যেখানে হুকুম দেয় সেখানেই শুয়ে পড়ে, কত আদবের সঙ্গে। আমার বাবারা আমার রাখালিয়ে রে দেখতে লাগলেন। হঠাৎ একদিন দুপুর বেলা নবীজি আমার বাড়ি আসলেন, এসে দেখে বসে আছে, নবীজির পিপাসা লাগছে। মৌমাছি গুনগুন করে গান গায়, আর রসুলের গালের মধ্যে পানিগুলো নিয়ে দেয়, মধুগুলো নিয়ে দেয়। এই পানিগুলো রসুল চেটে চেটে খায়। দূর থেকে খাদিজা দেখতে পাইলেন, কি ব্যাপার, মৌমাছিটি পানি নিয়ে, মুখে করে পানি নিয়ে মুহাম্মদকে পান করায়। ইনি আর কেউ নয় রে, ইনি সেই আখির নবী রাহমাতাল লিল আলামিন, যার কদমে আমার জীবন শুভে দিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে খাদিজাতুল কুবরা কি করলেন, চাক থেকে মধু নিয়ে রাসূলুল্লাহর মুখের মধ্যে দিলেন। নবীজি উঠে দাঁড়াইলেন, উঠে তাকায় দেখেন খাদিজার সামনে। বলে, ও আপনি এখানে? বলে, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। খাদিজা কয়, না না, আমি কি ভুল করেছি রে মুহাম্মদ, আমি চিনতে পারি নাই, তোমার দামি বকরি লালন পালন করাইছি, তোমার আর চিনতে ভুল করি নাই, কারণ তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি নবীদের নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মেসরাইত বনে জঙ্গলায়
গো নবীজি আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে দেখিবার মনে। আবু তালিব রে, তোমাদের তাবুর সবাই কি খাবার খেতে এসেছে? আবু তালেব বলেন না, মাগো আসে নাই তো, আমাদের একটা বালকরে রেখে আসছে, ওই বালকটা আমাদের মালামাল পাহারা দিতেছে। খাদিজা ডাক দে বলে, আবু তালিব আমি কাউকে খাবার দিব না, আগে বালকটাকে ডাকো, কারণ যার জন্য তোমাদের কপালে খাবার জুটছে, যার প্রেমে আমি পাগল রে আবু তালিব রে, ওই যুবকটারে আমি দেখতে চাই, যুবকটারে নিয়ে আসো। খবর চলে গেল, যুবক আসলেন, নবীজিকে দেখেই প্রথম খাদিজা বড় পাগল হয়ে গেলেন। খাদিজা রাখতে বলে, ভালো যুবক তোমার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। বাবার নাম আবু আব্দুল্লাহ, মার নাম কি? আমেনা, বংশ কুরাইশ। আরে মুসলমান, খাদিজার চিনতে বাকি নাই রে, পাইছি পাইছি, যারে পাইছি রে, যার সন্ধানে আমি পাগল, যার প্রেমে আমি পাগল, যার জন্য আমি পথশ্রেণী পেয়ে বসে আছি, সেই মানুষটারে পাইছি, আমার জীবন জৈবন কোরবানি করে দিব তার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাওয়া দাওয়া শেষে খাদিজা বললেন, আবু তালিব একটা কথা বলি। কি কথা? আপনাদের মধ্যে যে যুবকটা আছে, ওই যুবকটা আমার দিয়া যান, কারণ আমার কিছু বকরি আছে, উট আছে, এগুলো দেখাশোনা করবে, আমার একটা লোকের দরকার। আবু তালেবও চিন্তা করে, এই ছেলেটারে নিয়ে যেখানে যায় সেখানে বিপদ, কারণ যেখানে যায় সবাই ওনার মারার জন্য ষড়যন্ত্র করে, কারণ বিধবিনীরা নবীজিরে চিনতে পারলে মেরে ফেলবে, কি একটা বিপদ। রেখে যায়, রাসূলকে রেখে গেলেন ব্যবসার কাজে, এরপর আবারও নিয়ে গেলেন, কিন্তু রাসূল দায়িত্ব দিলেন বকরি চড়ানোর। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বজ্জাত প্রাণী হলো ছাগল, বকরি। দেখবেন একটু বৃষ্টি হলে খালি ভ্যাবা করে ডাকে, মেয়েগুলো ভ্যাবা করে ডাকে। এই যে নবীদেরকে বকরি চড়াইছে, কারণ নবীদেরকে ধৈর্যর পরীক্ষা দিচ্ছে। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন রাখালের ভেষে আসছেন, রাখাল বলা যাবে না, কারণ এই ভেষ আর রাখাল বলা রাতের দিন পার্থক্য। আমার দেশের মৌলবীরা কয় কাউবয়, বেয়াদব, কারণ আমার নবী গরু রাখাল ছিলেন, আমার নবী রাখালিয়ার ভেসে আসছে খাদিজার দেশে, কারণ খাদিজাকে ইসলামের দাওয়াত দিছে, আলো ফুটাইছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নবুয়ত নিয়ে আলোচনা দিয়েছেন। আমার মুসলমান শুনে নাও, আমার আল্লাহ পাক রবিউল আউয়াল মাসে আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এর রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য আমার আল্লাহ বলেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার সাথে পড়েন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। আওয়াজ যেহেতু আপনারা দূরে বসে আছেন, আমার একটু জোরে দিলে আমার কানে আর আলোচনা করতে মজা লাগবে। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক আসেনি, আল্লাহর কোনো ভাই আসেনি, আল্লাহর কোনো বন্ধু আসেনি, আল্লাহর কোনো বান্ধবী আসেনি, আল্লাহর কোনো বাবা মা আসেনি। এখন আল্লাহর কোনো মিলাদ নাই, মিলাদ আছেন নবীর। বাবারা, আমার উলামা ইকরাম যারা আছেন সবাই লক্ষ্য করে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব এই দুনিয়ার মধ্যে সবাইকে আপনি জানা দেন গো আমি আল্লাহ এক।
আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। মুসলমান সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। সুতরাং একমাত্র স্রষ্টার জানে আমার আল্লাহর কোনো মিলাদ নাই। মিলাদ আছে সৃষ্টির আমার নবী রাহমাতুল আলামিন। মুসলমান শুনে নাও, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দে। নবীজি আমার মুসলমান গভীর মনোযোগ আলোচনা খেয়াল করে শোনা লাগবে। নবীজি 570 খ্রিস্টাব্দে মুসলমান এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। আজ থেকে 1500 বছর হয়ে গেল আমার নবীজি আগমন করেছে। ধরা দামে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। যেহেতু রাসূলুল্লাহ জীবনী আলোচনা মনে রাখবেন মুসলমান, গভীর মনোযোগ। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজুর, নানির নাম বাররা। আমার বাজানেরা বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং ঈদে মিলাদুন নবী রাসূলের আছে। আমার বাবারা আমার আজকে যারা জশ্নে জুলুসের বিরোধিতা করে, যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, ভালো করে কান্দে শুনে নেন, আপনারা দিলের কান্ডা লাগায় শুনে নেন। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। এই পৃথিবীর মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর ঈদ, নবী আগমন করেছি না পায় খুশি না বেজার? এই মাহফিলটা যদি বন্ধ হয়ে যেত আপনারা খুশি না বেজার? বেজার হইতেন। কিছু মাহফিলের বিপক্ষে যারা আছে এরা বেজার হতো রে মুসলমান। দিলের কান্ডা লাগা শুনে নেন। এই পৃথিবীর মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাই, নবীকে পায়া খুশি হন নাই কে কে? একটু হাত তোলেন। নবীকে পায়া খুশি হন নাই কে কে? হাত তোলেন। মাহফিলটা পায়া খুশি হন নাই কে কে? হাত তোলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা নবীর মিলাদ মানে না, ঈদ মানে না, আমি তাদের কাছে জানতে চাই, এর লেখাপড়া করে যদি চাকরি পায় খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সুন্দরী একটা বউ পাইলে খুশি হয়, চাকরি পাইলে খুশি হয়, ব্যবসায় লাভ হলে খুশি হয়। ভালো মুসলমান শুনে নাও, সম্পত্তি বানাইলে খুশি হয়, গাড়ি বাড়ি করলে খুশি হয়। যিনি আপনার আমার কুল কায়নাতের নবী গো, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, এখন খুশি না বেজার? এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালামর ছায়া দিত গায় গণবীজি, কোন সাধনে পাইব আপনায়? বলেন, কোন সাধনে পাইব আপনায় গণবীজি, কোন সাধনে? আমার বাবারা, খাদিজা বলে, মুহাম্মদ রে, জীবনে প্রতিজ্ঞা করছিলাম আজ জীবনে বিয়ে করব না, জীবনে প্রতিজ্ঞা করছিলাম এই মাথার বিক্রি করব না, কিন্তু আমি পাইছি রহমতের খনি পাইছি, আমি জান্নাতে যাওয়ার খনি পাইছি, আমি এই কদম আর ছাড়ব না। এ মুহাম্মদ, আমি আমার জীবন জৈবন আপনার কদমে সুপে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলেন, আমার গার্জিয়ান আছে, দেখেন না, আমারও গার্জিয়ান আছে, আমার চাচা আছে আবু তালিব, তার পরামর্শ ছাড়া, তার হুকুম ছাড়া বিয়ে করতে পারবো না। চাচার কাছে যে বললেন, চাচাই হুকুম দিলেন, বিয়া হয়ে গেল মা খাদিজার সঙ্গে। মা খাদিজার যত ধন ভান্ডার যা ছিল আমার নবীকে দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। মক্কা মদিনার মানুষেরা বলা বলি করতে লাগলো, খাদিজা এত বড় বোকা, একটা এতিম ছেলে, যার কিছু নাই, যার বাপ নাই, মা নাই, সম্পদ নাই, তারে বিয়ে করলো। আরে খাদিজা এত বড় বোকা, আমাদের দেশের সবচেয়ে বড় ধনী মহিলা, কি করলো? খাদিজার মনে সবাই এই খবর শুনতে পাইয়া খাদিজা একটা মেজবানের আয়োজন করলো, বিশাল খাবারের ব্যবস্থা করলো, গরু উট জবাই করে মানুষকে খাওয়ালেন, প্রাণ ভরে খাওয়াইয়া উনি বললেন, আমার কিছু কথা আছে, শুনে যাবেন। কথা বললেন, সবাই বললো, খাদিজা আপনার খানা খেয়ে আমরা খুশি হয়েছি, কিন্তু একটা কষ্ট হলো যে আপনি এত বড় ধনী, ধন ভান্ডারের মালিক, আপনি কেন মুহাম্মদকে বিয়ে করলেন, যার বাবা নাই, মা নাই, এতিম মানুষ,
একদম কিছু নাই, অসহায়, এরে বিয়ে করলেন। এবার মা খাদিজা বললেন, ঠিক আছে, আপনাদের কথার জবাব আপনারা নেন। আপনাদের কাছে জানতে চাই আমার বয়স কত? বলে আপনার বয়স 40। আমার নবীর বয়স, আমার স্বামীর বয়স কত? কয় 25। সুবহানাল্লাহ বলেন না। কোন দিয়ে আমি বয়সে জিতেছি কিনা? কয় হ্যাঁ। কারণ আপনি একটা যুবক ছেলেকে স্বামী হিসেবে পাইছেন। কয় এখানে আমি জিতে গেছি। 2 নাম্বার, আমার বিবাহ হয়েছিল, একাধিক বিবাহ হয়েছিল, আর আমার হুজুরের বিয়ে হয় নাই। বলেন এদিকে আমি জিতেছি কিনা? কয় হ্যাঁ জিতেছি। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। আমার বাবারা, আমার সব লোকজন মাথা নত করে ফেললেন। কয়েক আমার এইবার বলেন, এ জনগণ শোনো, আমার যত সহায় সম্পত্তি ছিল সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। এখন আমি হইলাম পথের ভিখারি, আমার স্বামী হলো ধনী। এখন বলেন জিতেছে কি? কে জিতেছে? সবাই বলে খাদিজা রে, তুমি এত চালাক, তুমি এত বুদ্ধিমতী, তোমার ধন সম্পদ সব মুহাম্মদকে দিয়া দিয়া তুমি পথের ভিখারি হইলা, তুমিই তো জিতেছো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার রাসূলের জীবন, আমার বাবারা 2টা বেজে গেছে, আর আলোচনা নাই। 2টা 6 বাজে, আমারও আর জানে কোলাই না। আপনার এই যে পর্যন্ত রাখলাম, এরপরে আমরা আলোচনা করব খাদিজার সঙ্গে, মা খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ, এরপরে নবুয়াতি জীবন, এরপরে হিজরতের জীবন, 63 বছরের জিন্দেগি। কেবলমাত্র 25 বছরে আসছি, 10 বছরের জীবনে মুজিজা আছে, 5 বছরের জীবনে মুজিজা আছে, আমার নবীজির ছোট্টবেলা থেকেই মুজিজা আছে, অসংখ্য মুজিজা। এইগুলো নিয়ে যদি আলোচনা করি, কেরামতি আছে, মুজিজা আছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে রাত আমি 25 বছরে যাইতে পারতাম না। যেহেতু নবীজি বিবাহ করে ফেলেছে, আমরা এখন নবীজিকে সালাম জানাই, নবী সালাম। हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका हबीब सैयदी या रसूल अल्लाह मेरे आका व हबीब अल्लाह আমরা তো সবাই গুনাহগার, কে আছেন মোদের বাছাইবার, হয়েছে উম্মত আপনার ইয়া রাসূলুল্লাহ, अपनी रहमतेर बंदार या नबी। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। রে লাশটায় আমার পৌঁছাই, একটু জোরে জোরে বলেন, মা লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। রে লাশটায় আমার পৌঁছাই, জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের মুখটা দেখিলে পারে, মায়ের মুখটা দেখিলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটায় আমার, বন্ধুরে আমার, শুধু তাই নয় মুসলমান শোনো, আমি আমার হুজুরকে নিয়ে যখন বাড়ি আসলাম, যে খাজুর গাছে কোনোদিন খাজুর ধরে নাই, আমি তাকা দেখি সেই খাজুর গাছে খাজুর, যে ফসল যে জমিনের মধ্যে শুকনা গাছ, আমি একটা শুকনা গাছের করে দাঁড়াইলাম। খোদাকে কসম করে বলি, আমার হুজুরের খাতিরে
নূরওয়ালা নূরের খাতিরে ওই শুকনা গাছখানার সঙ্গে সঙ্গে সজীব হয়ে গেছে, বা তাজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিছুদিন ডাকলাম আমি মুসলমান, আমার তায়েফের শহরে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যায়। আমি হুজুরকে কোলে করে নিয়ে, আমি আমার নবীকে কোলে করে নিয়ে তায়েফের কূপের দিকে যাইতেছিলাম। তায়েফের লোকেরা বলে, ও মুসলমান, সাদিয়া রে, হালিমা রে, তুমি কই যাও? কয় পানি আনার জন্যে। আমি শিশু মোহাম্মদকে পানি পান করাবো। ডাক দিয়ে বলে, হালিমা শোনো, তুমি কি জানো না তায়েফের কূপের পানি নাই? ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে পিপাসায় কাতর হয়ে পড়ে আছে, অনেক পশু পাখিগুলো মারা গেছে। হালিমা, কূপে একটু পানি নাই, ওই বালুতমুরু প্রান্তরে বালুগুলো পড়ে আছে। হালিমা তু সাদিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আমার রসুলকে নিয়ে যখন আমি কূপের পাশে দাঁড়াইলাম, আমার হুজুরের মুখ মুবারক থেকে মুসলমান নালা মুবারক বাইর হলেন, একটু নালা থুতু মুবারক জমিনের মধ্যে পড়লেন। আমি তাকায়া দেখি রে, কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এইভাবে আমি কাটাইলাম। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এইভাবে কিছুদিন কাটাইলাম, 2 বছর পর্যন্ত রাখলাম আমার নবীরে। আমার সংসারে শান্তি, দুনিয়ার অপমানাটন বলতে কিছু ছিল না, আর শুধু ব্যবসার মধ্যে উন্নতি। 2 বছর পরে আবার নিলাম। মোট 4 বছর আমার নবীরে লালন পালন করলাম। কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছর পরে লালন পালন করলাম। এরপরে আমার নবীজির মার কাছে ফেরত আসলেন। আমার নবীজি আসলেন, আসার পর প্রথম দিনই ডাক দে বলে, আমার মা গো, ও আমার মা। পৃথিবীর সব সন্তানেরা বাবাকে পাইল, বাবার কোলে উঠল। আমি জন্মের পর থেকে একদিনও আমার বাবারে দেখলাম না গো মা। এই দুনিয়ার মধ্যে কি আমার বাবা নাই? আমার মন চায় আমার বাবার কোলে চলতে, আমার মন চায় আমার বাবাকে একটু প্রাণ ভরে দেখতে রে মা। যখনই বলি মায়ের কথা, যখন সন্তানের মুখে শোনে, মা মেনারা বুক কবেসে যায় না জলে, মা মেনারা চোখ দিয়া ঝর ঝর করে পানি ঝরে। ছোট নবী ডাক দে বলেন, মা তোমার তন্য সময় কাঁদতে দেখি না, যখনই বাবার কথা বলি তখনই তোমার চোখে পানি গো মা। আমার নবীর মা ডাক দে বলে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, না না, তোমার বাবা সিরিয়ার জমিনে গেছে ব্যবসার জন্য রে বাবা। তোমার বাবার কথা আমার মনে পড়ে, তাই চোখে পানি আসে। মুসলমান এভাবে খেলা করতে লাগলেন। সময় হয়ে গেল, 6 বছর বয়স হয়ে গেল। আমার নবীজি, মুসলমান গভীর মনোযোগ। আব্দুল্লাহর মুখ দেখে যখন আমরা মাঠে যাই, আমাদের বকরিগুলো ভালো খাবার খায়। আব্দুল্লাহর মুখ দেখে যখন ব্যবসায় যায়, ব্যবসায় লাভ হয়। আব্দুল্লাহর মুখ দেখে যেদিকে যায় সেদিকে আমাদের উন্নতি হয়। সুতরাং কুরাইশ বংশের মধ্যে আরো তোমার 9 জন ছেলে আছে, তাদেরকে জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আমরা জীবন থাকতে আব্দুল্লাহরে কোরবানি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে নূর নবীর পাগল আমি, তাই তো করি পাগলামি। শরিয়াতের আলেমেরা বোঝে না রে, হায় হায়, শরিয়াতের আলেমেরা বোঝে না রে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। বলেন ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেম। কোথায় আমার মায়ার নবী,
কান্দের চট্টগ্রামবাসী, কোথায় আমার দয়াল নবী? কাদের বোয়ালখালী আশিকের দলি, দেখা দাও একবার আমারে, গায় গায় দেখা দাও একবার মদেরে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, মহব্বতে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ইতিহাসগুলো জানার দরকার। আর আমি চট্টগ্রামের ধন্যবাদ জানাই যে সাবজেক্ট ভিত্তিক আলোচনা আরো বেশি মজা লাগে। যে কোনো বিষয়ের উপর আলোচনাটা যখন একটু বোঝা যাবে, আর এই বক্তা যদি একটু সুযোগ পায় আরো যদি বিস্তারিত আলোচনা করতে পারে, আমার মন বলে ওই ওয়াজটা সারা জিন্দেগির জন্য ওনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো বক্তা মানুষ ভাই, হ্যান্তেক ঠুকা অন্তেক ঠুকা মাইরা খালি ঘড়ি দেখি টাইম কেটে যায়, কথা বুঝেননি? এগুলো আসলেই কষ্ট হচ্ছে আপনাদের। তাবারক আছে ভাই, তাবারক আছে, তাবারক আছে, ভয় নেই। তারপর আমাদের ভাই আসছে, কথা বলবে, ইনশাল্লাহ ছেড়ে দিব, বেশি আলোচনা করব না। কষ্টের জোরে জোরে আওয়াজ দিবেন, জোরে জোরে মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। বাইরের চা এনে দেন। আরে মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী, রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে, এর মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়। বলো মক্কাবাসীর কাফেরেরি হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে, রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলেন হিজরত করিতে নবী, মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়। বলো মক্কাবাসীর কাফেরেরি জ্বালা যন্ত্রণায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ থাকবে রসুলের ভালোবাসা নিয়ে, আপনারাও সেই রসুলকে ভালোবাসেন। নবীজির আগমনে আজকের এই রাত কুরবানি করেছেন রাসূলুল্লাহর মহব্বতের প্রেমের জন্যে। রব্বুল আলামিন সকলের প্রেম, সকলের হাজিরা যেন কবুল করে। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন।
হায়রে আমার নবীর মায়ার দিন। ওরে না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, খোদার জ্বালায় পেটে নবী বাদিত পাথর। ওরে খোদার জ্বালায় পেটে নবী বাদিত পাথর। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খোরমা কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে খান। ওরে সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। আমি যেহেতু আসলে জীবন চরিত্র নিয়ে আলোচনা, আপনার আসবে আলম ইয়াজিদ কেতি ইমান ফা ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর জীবন, ছোট্ট জীবন নিয়ে আলোচনা, রহমতের নবী আসছে। এই আলোচনার মধ্যে ডুব দিলে একটা আয়াতের তাফসীর করলে রাত শেষ, একটা আয়াতের বিশ্লেষণ করলে রাত শেষ। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই খুব খেয়াল করে শুনবেন, কারণ যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, আর আমার বাড়ি আপনাদের থেকে অনেক 700 কিলো দূরে। আমার বাড়ি মাগুরা জেলা, ঢাকা থেকে 250 কিলো দূরে। আপনার অতিক নদী নালা পার হয়ে সকালে রওনা দিলে এখানে আস্তে আস্তে 9টা 8টা 9টা বেজে যায়। যদি জ্যাম হয় তাহলে মাহফিল ধরা বন্ধ। যদিও একটা পদ্মা সেতু হওয়ার কারণে আল্লাহ আমাদের দয়া করছে, যদিও আগেতে আমরা মাহফিল করতে আসলে 3 দিন 4 দিন লেগে যেত একটা মাহফিল করতে। একটু যাতায়াতের ব্যবস্থাটা ভালো হওয়ার কারণে দিনের দিন মাহফিলটা করতে পারি, আলহামদুলিল্লাহ বলেন না। তা যেটা বলতেছিলাম, আমরা ঈদে মিলাদুন নবী, আমি দেখলাম এক দল আলেম দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া আমাদের মতো পোশাক গায়ে, লাঠি হাতের মধ্যে। আমি খুবই দুঃখ পেয়েছি। লাঠি হাতের মধ্যে তাকবীর দিতেছে জশ্নে জুলুসের নামে। 12ই রবিউল আউয়াল নবীর আগমনে জুলুস বেদাত হতে দেওয়া যাবে না, তাদের হাড্ডি থাকবে না, গোস্ত থাকবে না। দুঃখজনক যে নবী আগমন করবে, এটার জন্য যদি নবীর আগমনে যদি একটু খুশি না হতে পারি, আনন্দিত না হতে পারি, নারায়ে রিসালাত দিলে যদি কষ্ট হয়, আমার মনে বড় কষ্ট। এরা আলেম হয় কেমন করে? কথা বলেন ঠিক কি না? নবীকে পায়া খুশি হন নাই? আমাদের ভাইজান আসছেন, খুশি না? উনি যদি কথার কথা এমপি হয়ে আমার জনগণের সেবা করে আপনাদের জন্য, এটা আমি মনে করি মহল্লাবাসীর জন্য একটা বোনাস পয়েন্ট, যে ভাই তা আপনাদের দুঃখে সুখে থাকতে পারবে পাশে। আমি বক্তা যদি মিস করতাম কষ্ট পাইতেন না? বক্তা আইসে খুশি না বেজার? কথা কন না? তো যে মৌলবী কয় মিলাদ মানি না,
ওই মৌলবীর জন্মের ঠিক না থাকলে এই কথা বলে। এই জন্য বলবো, কারণ মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। জন্ম নাই কার? জন্ম নাই আল্লাহর, জন্ম আছে নবীজির। কারণ আমার আল্লাহর আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? যে আলেম সাহেব বলছে মিলাদুন নবী মানি না, মিলাদ মানি না, আমি মনে করব উনার নিজেরও মিলাদ আছে। কারণ মিলাদ নাই কার? মিলাদ নাই কার? জোরে বলেন দি, মিলাদ নাই কার? আরো জোরে বলেন কার? ভাই যার সন্তানেরও মিলাদ আছে, ও তো জন্ম নিছে, ওরা বলা যাবে না, ডাইরেক্ট এরকম শুট করা যাবে না। যেহেতু আমরা সুন্নি ভাই, আলেম ওলামা, আমরা মুসলমান, সব কথার এক কথা, আমরা মুসলমান। এক মুমিন হয়ে আর এক মুমিনকে গালি দেওয়া, কষ্ট দেওয়া আমরা দ্বারা সম্ভব না। তবু কথাগুলো বলতে চাই, মিলাদ নাই কার? আসতে না জোরে কইতেন, জোরে বলেন মিলাদ নাই কার? মিলাদ আছে কার? সমস্ত মাকলুকাতের, খালি নবীন না। যিনি আলেম বললো মিলাদ মানি না, উনার গরু ছাগল, উনার বাড়িতে গরু আছে ওটারও মিলাদ আছে, ছাগল আছে ওটারও মিলাদ আছে, বকরি আছে ওটারও মিলাদ আছে। এক কথায় স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। কথা বুঝে নিন, ক্লিয়ার তো? কথা বোঝেন নাই? ক্লিয়ার? এখন নবীকে পায়া খুশি হতে পারেন, ঈদ মানে আনন্দ কয়, এই ঈদ মানি না। মুসলিম মিল্লাদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ না, অল পৃথিবীর মধ্যে গোটা কুল কায়নাতের ঈদ কয়টা? জোরে বলেন না কয়টা? আমার দাওয়াত দিয়েছেন কেন খালি খালি? চট্টগ্রামের মানুষ, আমি জানি এলাকার মানুষ নবী প্রেমিক, নবীর ভালোবাসে, কিন্তু মিলাদ, ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদ কয়টা জানে না। ঈদ হলো মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। বক্তা আনবেন, ওয়াজ খালি সুর শুনবেন না। এখনকার জামানা তো বদলা গেছে, শ্রোতা শোনে সুর, কমিটি চেনে ভাইরাল, বক্তা চেনে টাকা। জোরে কোন ঠিক কিনা? বক্তা যখন ভাইরাল হয়ে যায় 80,000, 1 লাখ, 1.5 লাখ। আমার দেশের বক্তাগুলো আয় হায়, আশা করছেন সিদ্দিকির দিয়ে ওয়াজ করবো, বাজেট 3 লাখ, 2 লাখ। আমরা একটা ধর্ম ব্যবসায়ী, যা শিখে গেছি। বর্তমান সমাজকে নষ্টের মূল আমরা আলেম ওলামা। যদি বলেন অনেক আলেম ওলামা, কষ্ট পাবেন আমার কথায়, কারণ আমরা বাড়ি গাড়ি করতেছি, আমরা এসি গাড়িতে চলতেছি, সুন্দর বাড়ি করেছি, ইসলামের জন্য কি করতেছি? যদি বলি আজকে আমরা আলেম ওলামা, ইসলামের জন্য কি করতেছি? আজকে আলেম ওলামা, আমরা যে আগের যুগে মানুষ ওলামা একরাম আলোচনা করতো, বেনামাজি নামাজি হতো, নাফরমান সন্তান বাবা মায়ের বাধ্য হতো, সুদখোর ঘুষখোর ভালো হতো, মানুষ আল্লাহমুখী হতো। এখন ওয়াজ প্রতিনিয়ত করতেছে। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? ওলামা একরামের আমাদের কথা দ্বারা মানুষ হিদায়াতের মধ্যে আসতেছে না, কারণ আমরা হিদায়াতের মধ্যে নাই। আমরা হলাম ব্যবসা ভিত্তিক আলেম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না আমার কথাগুলো। আমি সিদ্দিকী সাহেব, যেহেতু আমার নামের পেছনে টাইটেল আছে সিদ্দিকী, আর যত ওয়াজ দেখবেন, যত ওয়াজ আপনার মিডিয়াতে দেখছেন, প্রতিটা আলোচনার মধ্যে আমি সবসময় উচিত কথা বলি, সত্য বলি। যতদিন বেঁচে আছি আমি কাউকে আমি সত্য বলতে ভয় পাই না। কারণ আমরা নজরুল ইসলাম আমাদের বলছে, যেহেতু ডক্টর সাহেব বসে আছেন, কাজী নজরুল ইসলাম বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতুয়া খুঁজছে হুজুর সমাজ খুশে। কারণ ওই তালাক দেওয়ার, ওই বিয়ে পড়ানো, কোনটা হিলা দিবেন আর কোনটা কি করবেন, এগুলো বন্ধ করেন। এখন মুসলিম বিশ্ব আগাইতে হবে কেমনে, গোটা জাতির সামনে ইসলামকে কেমনে ভাবে আমাদেরকে তুলে ধরতে হবে, এটা নিয়ে আমাদের গবেষণার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। কষ্ট পাচ্ছেন? আমার এত সুন্দর ওয়াজ দিচ্ছেন, নবীর জীবনী শুনবেন, নবুয়াতি শুনবেন। নবুয়াতি যেটা আল্লাহ পাক যাদের উপরে মনোনীত হয়, যাদের কাল্লা এই নবুয়াতের বিষয় নিয়ে আমি আলোচনা, রসুলের জীবনী নিয়ে সুন্দর আলোচনা দিচ্ছেন। যে আলোচনাগুলো করতে গেলে আপনারা একটু আমাকে উৎসাহিত দিতে হবে না, এই আলোচনার ভিতর মজা পাবেন না। মজা পাইতে হলে, আলোচনা শুনতে হলে দিলের কান লাগাইতে হবে। যেটা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। কথা বুঝেননি? নবীর প্রেম থাকার দরকার আছে কিনা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। ও আলেম রাহন, মেম্বারে বইয়া জুম্মার দিনে বড় বড় লিকসার মারো, সে যে তরিকার হোক আর যে মাযহাবের হোক,
বয়া বয়া ওয়াজ করে আজকে গরিবের হজের সমতুল্য দিন, বলে কি বলে না? কথা কন না কেন? বলে এইটা আবার কোন ঈদ, এইটা আবার কোন হজ? কথা কন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার মতের নিদান কালে পাই যদি নবী গো আপন শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবীজি মায়ারি নজরে, তরায় জানে কঠিন বিপদে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিতে হবে। আল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। মন করনে কি রসিয়া সওয়াল করবে উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আরে যুবকরা, আমরা সুন্দরী পাগল না হয়ে মদিনাওয়ালার পাগল হই। ওই 5 গুণের গুণান্বিত নারীদেরকে খুঁজানি, কিন্তু আমাদের কপাল মন্দ, কপাল মন্দ। দলাস আমরা দেখলেই আর পাগল হয়ে যায়। বাবা মা গার্জিয়ান মানানো, গার্জিয়ান দেখার কাজ নেই। আরে ভাই, ক্লাস 8-এর ছাত্রী, সে আদালতে উঠে বলে আমার আব্বা মা আমি কিছু চিনি না। আহা, এর চাইতে কষ্ট থাকতে পারে না। কিন্তু ওর মেয়ে যেদিন যাবে, ওর ছেলে যেদিন যাবে, সেদিন বুঝবে যারা না। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলোচনা চলবো, এই চলবো। 3 জন শুনবো, বাকিগুলো ঘুমাইবো। ওয়াজ কি চলবো আর 1 ঘন্টা না সারা দিব? আর একটু চলবে? এত রাত কিন্তু 1টা পার হয়ে গেছে। কথা বুঝেননি? কষ্ট হচ্ছে বাবা? ফজরে আজান চলে যাবে। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ না পড়ে ঘুমাইবেন, কইবে রুলামিন এদিকায় খুব মজা মেয়েরা ওয়াজ করছিলি, সব লোকজন ফজরের নামাজ কাজা দিছে, পিটাইবো ফেরেশতারা দইরা, তখন বিপদে পড়বো। নামাজ তো পড়বেন ইনশাআল্লাহ। কোন নামাজ কায়েম করবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেখলাম হাতি ঘোড়া বানাইয়া বানাইয়া আইরে রেলি রে। আর আমরা রাসূলুল্লাহ জশ্নে জুলুস করে চট্টগ্রামের জমিনে হাতি বানাইছি, ঘোড়া বানাইছি। কথা কন না কেন? কথা কন। ঢং সাজেছি, ওরা ঢং সেজে এই পয়লা বৈশাখ পালন করছে, এটা জায়েজ হয়েছে। আর আমরা নবীর জুলুসে নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ তাআলা আল বদর আলাইনা
এই স্লোগান দিয়েছি, না আল্লাহর এই তাকবীর আল্লাহু আকবার, এটা যদি তোমাদের কানে খারাপ লাগে তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা যে আবু জেহেলের খালাতো ভাইয়ের মধ্যে কোনো সন্দেহ যখন ঠিক কি না। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। এই আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা এ জোরে কর না, জোরে কর না। এই মদিনা যেতে চান না? মদিনা যেতে চান না? কিনা কেটে হাত উঁচু করেন দি। মদিনা যেতে চান না? যারা চান তারা হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। পাখি তো নয় উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। কে যাও ভাই হাজি ভাই রে সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। রে আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। নবী গো বড় আশা আছে আপনাকে দেখা, আপনার রওজা দেখার বড় স্বাদ জাগে, স্বাদ মেটে না, স্বাদ মেটে না। নবীর রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি নিজের মুখে, এই মুখেতে নবীর কথা কেমনে বলি রে। নবীর স্বাদ মেটে না নবীর রওজা দেখে, জোরে বলেন ঠিক কি না।